তো সৌজন্যবোধ, যেরকম আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, এই কারণেই বললেন আল্লাহ আপনি কেমন আছেন। এখন মুসা আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবেন? আল্লাহকে তো একটা বলা লাগবে নাকি? কোন আপনার যেমন বললেন হুজুর আপনি কেমন আছেন, তো আল্লাহ তাআলা বললেন মুসা আমি কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কোথায় যাবে? তো আজকে বাংলাদেশে বক্তারা কেমন আছে? সব বক্তা না, কিছু বক্তা কেমন আছে এটা জানবার গেলে আমি কোনো কথাই ডাইরেক্ট বলবো না। আমার কথা হচ্ছে হিকমতের সাথে, আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাদের এলাকায় আমি জীবনেও কোনোদিন আসি নাই, আজকেই প্রথম। কিন্তু আমি না আসলে কি হবে, আমার ওয়াজ কিন্তু অনেক আগেই আপনাদের এলাকায় এসেছে, যেরকম ঠিক কিনা। আমাকে একজন বলল হুজুর প্রায় 4 স্টলে আপনার ওয়াজ শুনি, প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে। আমি এখানে এসেছি এশার নামাজের আগে, মনে করেছিলাম 10টার দিকে আমাকে টেজে দিবে, তারিখ অনুযায়ী ওয়াজ শেষ হবে। তারিখ বোঝেন না, আজকে কয় তারিখ? রাত 12টার পরে কিন্তু 1 তারিখ থাকবে না, তখন 2 তারিখ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আজকে সরাসরি আমার ওয়াজ শোনার জন্য, দেখার জন্য সবাই চলে আসেন। আশেপাশে ঘোরাঘুরি না করে মঞ্চের সামনে সামিয়ানার নিচে এসে বসে পড়েন। আর যারা বসে আছেন বসার আবার সাইজ আছে না নাই? সাইজে বসলে হবে না, সাইজ। হ্যাঁ, সবাই বসবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله
وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড খুব কানে বাজতেছে, সাউন্ড এদিকে। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি মাইকলা ভাইকে বলতেছি সাউন্ডটা একটু চ্যান চ্যান বেশি করতেছে, দেখেন ক্লিয়ার করা যায় কিনা। ধলসা এমপি পাড়া যুব সমাজের উদ্যোগে আপনাদের এলাকায় একজন এমপি সাহেব ছিলেন, ঠিক না? গোটা বাংলাদেশের সবাই তাকে চেনে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সহজ সরল পরহেজগার একজন মানুষ ছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, অথচ তার এমপি পাড়া ঠিকই আছে। এজন্য ভালো মানুষ কোনোদিন মরে না। তারা দুনিয়া থেকে বিদায় নিলেও তাদের স্মৃতি কিয়ামত পর্যন্ত থাকে। জোরে কোন ঠিক কিনা? যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যেনাকে, আচ্ছা ঠিক আছে, সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সাউন্ড বক্সটাই মনে হয় ডিস্টার্ব করতেছে। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আজকের এই মাহফিলের আলেম ওলামা সহ সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, বিরক্ত হয়ে বসে আছেন, গরম লাগতেছে, জিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। মন চাইলেই কিন্তু কোরআনের মাহফিলে বসা যায় না। এখানে বসতে গেলে যোগ্যতা লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। জোরে বলেন, কে করায়? তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? যে আল্লাহ আপনাদের মতো মানুষদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সাইডে মনে হয় মা বোনের আছে, তাই না? জোরে জোরে কথা বলে পরপুরুষ শুনতে পাই। আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলতেছিলাম, মেয়েরা এত জোরে কথা বলে যে বক্তার কানে কথা চলে আসে। আমি বলেছিলাম, মা আপনাদের কথাটাও পর্দা, জোরে কথা বললে পরপুরুষ শুনলে গুনাহ হবে। আপনারা বলেনি কথাকে আমি খারাপ কইছি? ইতিমধ্যে মেয়েদের মধ্যে থেকে একজন চিঠি দিছে আমার কাছে। সেই চিঠিতে লেখা আছে, মেয়ে মানুষের কথা শোনা যদি পরপুরুষের জন্য হারাম হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? এখন বলেন, প্রধানমন্ত্রী পুরুষ না নারী? এখন যদি আমি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাও জায়েজ নাই, আমাকে ওই খান থেকে আশীর্বাদ দিবে? দিবে আসতে? আমি চিন্তা করলাম কি করি। তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। বক্তা বলাই লাগবে, তবে ডাইরেক্ট বললে বিপদ আছে, ইনডাইরেক্ট মারা দিয়ে যাও। ঠিক কিনা? তো আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনাদের অনুরোধ করতেছি, জবান বন্ধ রাখেন। মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি, ওই যে জানুয়ারি মাসের 7 তারিখ একটা ভোট হচ্ছে, গত জানুয়ারি মাসের 7 তারিখ একটা ভোট হয়নি? কি ভোট? সংসদ নির্বাচন। ওই ভোটের আগে আমাদের এলাকায় খুব ধরপাকড় শুরু হলো। তো আমাদের এলাকার একজন নেতা জীবিত অবস্থায় গোরস্থানে একটা
কবর করলো জীবিত অবস্থায়। কবর করে সে কবরের নিচে খেড়খুর দিয়া কম্বল পাড়া ল্যাব গাওয়ার দিয়ে শুয়ে থাকে। আপনারা বলেন তো, জেতা অবস্থায় কবরে থাকা রহমত না বিপদ? কি কয় হারাম? পুলিশ খোঁজেনি তো, এই জন্য বুঝতে পারতেছেন না। তো মাঝে মধ্যে কবর থেকে ভোরে মোবাইল করতো, খবর কি? বউ বলতেছে আপনার খবর কি? বলে আমার কোনো টেনশন নাই, এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যেখানে আসতে পারে। বউ বলতেছে সন্ধ্যা থেকে পর্যন্ত 3 বার পুলিশ আইছে। স্বামী বলতেছে কোনো টেনশন নাই, এমন জায়গাতে আছি, এ জায়গায় পুলিশ কোনোদিন আসবে না। মনে করেন, বুঝানোর জন্য বলতেছি হেকমতের সাথে, আল্লাহ আজরাইলকে বলেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যাও। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে কে রে ভাই? ওই লাভ ধরে বলতেছে এই জায়গায় তোকে কে খবর দিল? পুলিশ তো গোরস্থানে আসার কথা না, পুলিশ খুঁজবে লোকালয়ে, তুই গোরস্থানে কেমনে আসলি? বলে ভাইরে আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। লোকটা কাঁদতেছে আর বলতেছে হাইরে, বর্তমান বাংলাদেশের পরিবেশে পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? এখন বলেন হুজুর কেমন আছে? আমি একটা আয়াতে কারিমার উপর আজকে তাফসির করব। সে আয়াতটা হলো, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রে কুষ্টিয়ার খবর কি? এটা কুষ্টিয়া না? হ্যাঁ, কুষ্টিয়ার খবর কি? মাশাআল্লাহ, একই খবর। আচ্ছা মনে করেন আওয়ামী লীগ যদি মরে, অনেকে বলে না আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস? আপনারা বলেন তো, কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। কারণ আল্লাহ কোরআনে বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে ক্ষমতা কে আছে? কেউ যদি বলে আমার দল আছে, বিএমপি যদি মরে আপনার কি কন? ইন্নালিল্লাহি। আচ্ছা জামাত ইসলাম, সবই এক। তার মানে বোঝা গেল আমরা বাঁচতে যত দল করি সমস্যা নাই, মরার পরে সব দলের এক আয়াত। আপনারা বলেন তো, মরলে এক হওয়া লাগবে না বাঁচতে এক হওয়া লাগবে? কিন্তু আমাদের দেশে মরলে এক। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন। এই যুবকেরা, যে যুবকেরা মাহফিল করতেছে, এই যুবকেরা মাহফিল আছে? খুঁজলে দেখবেন এরা মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, ফজরও পড়বি না, এরা খালি মাহফিল করবি। জোরে কান কি করবি? সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা কোরআনের তাফসীর করে অথচ নামাজ পড়ে না। জোরে কান কথা ঠিক কি না? আর মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহি পড়ি। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইজা মানে শাব্দিক অর্থ আগে শোনেন, তারপরে তাফসীর হবে। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান আছে, শুনবেন? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালেই নিজে চড় মারতেছেন, এ ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে।
ওসমান গনি বলে আমিরুল মুমিনিন, বর্তমানে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে ওসমান, মানুষ যদি শুধু বর্তমান নিয়ে চিন্তা করে সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। শুধু বর্তমান সিয়ার পায়া কি হনু রে? আপনার অতীতের খবর কি, ভবিষ্যতের টেনশন কি? যত বড়ই প্রধানমন্ত্রী হন আর এমপি মন্ত্রী হন, আপনার ভবিষ্যৎ আপনাকে চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন। আমরা বর্তমান পাইয়া হায় 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 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে এখন বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমানোর দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই মরার কথা মনেই করলো না। এই বলে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। রাত যখন 3টা বাজছে তখন 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? খালি বিল্ডিং 2 বার লড়াই খাচ্ছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। ক্ষমতার চেয়ার পায়া যারা মনে করে কি হনুরে আমাক নামাইকে, আল্লাহ বলে নামাইতে 40 সেকেন্ড লাগবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে আয়াতে কারিমা সবাই একটু পড়বেন, সবাই পড়েন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এ কথা যারা বললেন না, মরার আগে আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবেন, আপনি ও করে মরে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির জবানে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তো এখন আয়াতের দিকে খেয়াল করছেন আপনারা? যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? আজকে বৈশাখ মাসের কয় তারিখ? এবারে আজকে বৈশাখের তারিখ জানেন না, ইংরেজির জানেন তাই না? আচ্ছা, এই যে বৈশাখ মাসের 18টা দিন গেল, আপনার বলেন তো আপনার জীবনে কোনোদিন 18 দিন বৈশাখে কোনো ঝড় বৃষ্টি কিছু হয়নি এরকম দেখছেন? আমি আমার 38 বছর ওয়াজের জীবনে বৈশাখ মাসে এক লাগাতার 18 দিন ওয়াজ করা, আজকে দিয়ে কোনো ওয়াজই মিস যায়নি, কোনো মেঘও করেনি, কোনো ঝড়ও হয়নি, কোনো বৃষ্টিও হয়নি। আমি পরশুদিন শুনলাম যে চুয়াডাঙ্গায় আপনাদের কাছে না, এই চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি তাপমাত্রা, এখানে 42, ও আজকেই 42। তাহলে এটা কি রহমত না বিপদ? আপনার ইন্না লিল্লাহ পড়ছেন? আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন কলু, তোমরা বলো ইন্না লিল্লাহি। তো আল্লাহ যেটা বলবার বলে সেটা সুন্নত না নফল? সেটা কি? তো কয়জন ইন্না লিল্লাহ পড়ছেন? এদিকে আসলে কি মা বোনের আছে নাকি? তো বাচ্চাগুলো নিয়ে এসে সব সিজার করা, বুঝলেন না? এই যে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে, কি করা এখন কি করা? আমি এক ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার সাহেব আপনি কয়টা সন্তান আল্লাহ দিয়েছে? কয় 2টা হুজুর। আচ্ছা, এই বাচ্চা 2টাকে সিজার করা হয়েছে? ডাক্তার কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হুজুর। সিজার করে বাচ্চা হলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। বাংলাদেশের কোন বড় ডাক্তার তার সন্তান সিজার করে না, নরমালে বাচ্চা হয়। আমি ডাক্তারকে বললাম বাচ্চার কি ক্ষতি? বলে বাচ্চা আরো 2 দিন পরে নরমালে দুনিয়াতে আসতো,
কিন্তু ওর মাও অধৈর্য হওয়ার কারণে ডাক্তার টাকা কামাইয়ের জন্য পেট কাটছে। যখন কি কাটছে? পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙেনি। কি ভাঙেনি? ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার বলে ঘুম তো ভাঙলো না, এখন কি করা যায়? তখন সব ডাক্তার বসে পেটের মধ্যে বাড়ি করে ঘুরান দেওয়া লাগবে। তখন পেটটা বাড়ি করে পাও ধরে এইরকম একটা ঘুরান দেয়। এই ঘুরানোর ছোট বাচ্চা এই যে মাথাতে একটা ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। দরকার কথা ঠিক কিনা? এই অধিকাংশ বাচ্চা যেগুলো ওটা আছে সিজার করা, সিজার করা বাচ্চারা অস্থির হয়। যখন কি হয়? তিনটা জিনিস খেয়াল করবেন। ডাক্তারদের বইয়ের সিজার লাগে না, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর হলে এক নম্বর লুচ্ছে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হবে। তাহলে কয়টা জিনিস কইলাম? এক নম্বর হলো ডাক্তার, বড় বড় ডাক্তারদের বাচ্চা সিজার হয় না, মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে মিলাদ পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। আর তিন নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। এই মায়েরা কি কথা বন্ধ করবে? করবে না। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতটা ধরে কাঁদতেছেন। নবী বলেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, আমিও নবী ঘুমাইছি, আপনি কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার খবর কি? রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর, খালি পুরুষের কথা জানি। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। এখন খাদিজা বলো তো, মেয়েদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। নামটা খেলতে হবে না। 2 নম্বর কে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, হুজুর, মেয়েদের মধ্যে 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করছে। কয়টা? কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। তো আপনি 4টা মেয়ের মধ্যে ফাতেমার নাম বললেন, অন্য 3টার নাম বললেন না কেন? খাদিজা বললেন, হুজুর, আপনি বাপ তো, আপনি বুঝবেন না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, কোন সন্তান কেমন হবে এটা মা জানে, বাবা জানে। তো আমাকে তো আল্লাহ 4টা মেয়ে দিছে, আমি খাদিজা জানি, ফাতেমার মতন ওই 3টা না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়। ফাতেমা 2 নম্বর জান্নাতি হওয়া তো দূরের কথা, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, তো হুজুর, কেউ তো শোনেনি, আপনি আর আমি পাল্টা দেন, পাল্টা দেন। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন, মা আর মেয়ে অসুবিধা কি? খাদিজা বলে, হুজুর, আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষেরা নেতৃত্ব নেওয়ার জন্য খুবই পাগলি। যেরকম একটা আছে অসুস্থ, আর একটা আছে ক্ষমতায়। জোরে কোন কথা ঠিক কিনা? অসুস্থটা খালি চিকিৎসার জন্য বিদেশে যাবার চাইছে, বর্তমানটা কথা চলবি না।
আইনে বাধা আছে। আয় 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 আয়, এই রে হিংসা ভাই। পুরুষ মানুষের কিন্তু এই হিংসা নাই, যে হিংসা আল্লাহ নারীদের মধ্যে দিছে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি হলাম ঘোষণাকারী, আর দেওয়ার মালিককে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনাকে ছাড়তেছি না। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা আপনাকে জন্য শোনা দরকার না হলেও এই পর্দার মধ্যে যারা আছে এদের শোনা লাগবে। জোরে কোন কথা কন না কেন? যদি আজকে ওয়াজটা শোনে, বাংলাদেশের ঘর থেকে স্টার জলসা জি বাংলা উদাও হয়ে যাবে, ভারত বয়কট হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো, মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এজোরে কেন আছে না নাই? তো অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ কি? আর আপনার অনেক নেতারা বলেন, ভারত আমাকে রে প্রতিবেশী, চাপা উল্টা খায়। আমার এলাকার লোকেরা নামাজ পড়ে না, বুঝলেন? মাঝে মধ্যে গন্ডগোল হলে কয়, মসজিদ ছিয়া কমরে, মসজিদ ছিয়া কম। আমি বললাম, তুই তো নামাজ পড়িস না, মসজিদ ছিয়া লাভ কি? মসজিদ নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমার জীবনের চাইতে মসজিদকে ভালোবাসি। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। জোরে কোন কথা, কথা কন না কেন? আপনাদের গ্রামের যদি মসজিদ কোন একদল ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজিরাই জীবন দিবে। আর সেই মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির বানালো। আর সেই ভারতের জি বাংলা, স্টার জলসা বাংলার ঘরে চললো, আর বাংলার নারীরা ওই চ্যানেলগুলো দেখলো। এইটা দেখার কারণে আমরা রহমতে আছি না বিপদে আছি? তাহলে সুবহানাল্লাহ হবে না ইন্না লিল্লাহ হবে? আজকে ইন্না লিল্লাহর উপরই পুরা তাফসীর হবে। আশেপাশে যারা ঘুরঘুর করতেছেন, বসেন বসেন বসেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাষা কি আপনাদের সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতে কি ছিলেন আমি আপনার বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা জানি, কিন্তু আপনার অতীত তো আমি জানি না। ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়ি রাখাল ছিলাম। কি ছিলাম? ছাগল চড়াইতাম মাঠে ময়দানে। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার সালা ছাগলগুলো গুনে দেখে 2-4টা কম। আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলাম? আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। ইন্নালিল্লাহ বলার কারণ হলো, বাংলাদেশে মানুষ কোরআনের ওয়াজ শুনবে, কিন্তু কোরআন মোতাবেক চলবে না। সৌদি আরবে রমজানের চাঁদ উঠলে সৌদির মুসলমান খুশি হয়, আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে বেজার হয়। তরমুজের দাম 100 টাকা গিয়েছিল। জোরে কোন কথা ঠিক না? যেদিকে চাবেন খালি আগুন আর আগুন। আপনারা জানেন রমজান মাস কি জন্য দামি? ওই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান মাসের একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে ওই রাত 1000 মাসের চাইতেও দামি। জোরে বলেন কথা ঠিক? তাহলে সেই বাংলাদেশে এত কোরআনের তাফসীর হয়, আর কোরআনের পাখি 50 বছর কোরআনের তাফসীর করে জেলখানায় জীবন দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? আল্লাহর বান্দারা শোনেন মনোযোগ দিয়ে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে। এই দুটা উঠলো করে,
না না না, এই কি রে, না এরকম কে জন্ম দিয়েছে, সে বাপ নাই। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে মসজিদে নিয়ে দেওয়া লাগবে। কথা কন না কেন? মন চাইলে উঠো, মন চাইলে ঘরে, এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা ঘুরবে কেন? আপনাকে রে এই কি মিরপুর নাকি জীবনের প্রথম আইছে, আমাদের বগুড়াতে গিয়ে দেখবেন বদুশীদের খেলা কি। ছোট ছোট বাচ্চারা বুঝুক মানা বুঝুক, কোরআনের মাহফিলে বসে থাকলেই বরকত। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাড়া ঘুরলে ইন্নালিল্লাহ। যারা আশেপাশে ঘুরঘুর করতেছেন আসেন, ইন্নালিল্লাহ তাফসির হবে পুরা পুরা আজকে শুনে যান। সারা জীবন তো খালি মোবাইলে শুনলেন, আজকে মালটা দেখেন তো। তাহলে একজন রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিছে কিসের ওসিলায়? এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আছে না, থাকলে বুঝবেন ইন্নালিল্লাহ। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন সারা রাত, কিন্তু সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করবে। আবু জেহেল আপনাদের চাইতে কঠিন ভাবে কোরআন তেলাওয়াত শুনছে, আপনারা বক্তার সামনে বসে আছেন আর চোরের মতন বাহির থেকে শুনছে। সকালবেলা এসে গল্প করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? কোরআনের পক্ষে কথা কে বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল বোঝা গেল না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতে যদি এত মজা লাগে তাহলে সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে একটা হলো শুনলে, একটা হলো ধরলে। আবু জেহেল বলতেছে হক কথা, জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। হক কথা জোরে বলার কি নাই, পরিবেশ নাই, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আইছে, আবু জেহেল কানে কানে বলতেছে এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কোনোদিনই চাবে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হোক। তারা কোরআনকে তেলাওয়াতের ফজিলতের জন্য রাখবে আর মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে। এটা কি সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিছে, সেই হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, নিজের চোখে কোরআন দেখার জন্য, আমার দিকে তাকান, কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, নির্জন পথে মেয়েটা একা একা হাঁটতেছে ধীর গতিতে, সামনেও লোক নাই পিছনেও লোক নাই। ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় থাকবে না। আর আমাদের বাংলাদেশে 2000 টাকার জুতা নিয়ে যদি জোহর নাচ পড়বার দাম, জুতার দাম কয় হাজার? 2000। আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে খান্নাস বলতেছে জুতে হারাবো, জুতা হাতে, ওই জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তা আল্লাহর ভয়ে তো জুতা কেন?
ওই বাংলাদেশে মানুষের তৈরি আইন দিয়ে দেশ চলে ভাই, তাহলে আল্লাহর ভয় করলে হবি না রে, চোরেরও ভয়। চোরে কোন কারও ভয়? আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনো দিন নামাজ কবুল হয়? 500 জন মানুষ নামাজ পড়তেছে, আর জুতা চোর হলো দুটে। জোরে কোন কয়টা? 2 জুতা চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকের ভয়ে। মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে, তখন চোর, ডাকাত, বাটপার, জালিমদের মশান বেড়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে কারা মশান মারতেছে? ভালো মানুষের মশান আছে? আই রে চোর শালা, দেশের সব সম্পদ বিদেশে পাচার করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, ইন্না লিল্লাহ বলা সাহারা উপায় নাই। এ ভাই সবাই একটু বলবেন তো, আমার ওয়াজ শুনবেন না আপনারা? সেটা একটু বেশি হয়েছে দেখি কি বিরক্ত লাগতেছে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, ইন্না লিল্লাহ বলা সাহারা উপায় নাই। মেয়েটা বলে পথিক, যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় শুধুমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাটা ধীর গতি, এই ধীর গতিতে চলার কারণ কি? মেয়েটা বলে পথিক, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই, যদি ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু তার কাছে বলতে চাই। মেয়েটা বলতেছে আমি একজন কি নারী, আর 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা উমরকে যদি খুঁজে পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে তুমি কেমনে পাবা? মেয়েটা বলে পথিক, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আমার ইমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই উমরকে আমি পেয়ে যাব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কি খোঁজা লাগে না? নেতারাই। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার 100 টাকার মধ্যে 2.5 টাকা তোর ভাই রে, তুই যদি না লেস আমি দুদক যাবো ভাই, ধর ভাই টাকা লে ভাই, তখন গরিবের মাফ কর, মাফ কর। 1 ব্যাগ টাকা লে এক ব্যক্তি 7 দিন ধরে ঘুরছে, একটা গরিবও জাকাতের টাকা লেগে। লোকটা চিন্তা করে 7টা দিন ধরে ঘুরলাম রে, দেখি তো মরুভূমির মধ্যে যাই। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের তলে বস্তা মাথাতে একজন ঘুম পাচ্ছিছে। দেখা গেল মনে করছে এটাই গরিব মানুষ, সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল তোমার সালাম দিলাম, আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, কারণ কি? সালামের উত্তর জানো না? বলে 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি। গরিব পাই দিলে তোকে দেখে গরিব মনে হয় আল্লাহর শুকর আদায় করছে। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতি যখন কবর দিবে, ওই দেশের জন্য, পানির জন্য, বৃষ্টির জন্য দোয়া করা লাগবে না, আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতি মহল্লায় মহল্লায় সুদ। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিবে। কয়বার? সুদের নিম্ন পাপ বলতে, উচ্চ পাপ বলতে মুখ ঢাকেনি। সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। রাসূল কিন্তু মুখ ঢাকে না, কিন্তু নিম্ন পাপ বলতে সাহাবারা বলে, হুজুর সুদের নিম্ন পাপ বলতে গিয়ে আপনি মুখ ঢাকেন কেন? আল্লাহ রাসূল বলে, খুব শরম লাগতেছে, কেমনে বলি?
সাহাবেরা বলেন, হুজুর মাতা কুমর রাসুল ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। আপনি না বললে আমরা কেমনে বুঝবো? আল্লাহ রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আপনাকে এলাকাত মনে হয় সুদ নাই। রে ইন্না লিল্লাহ ছাড়া উপায় নাই রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক আমার ইমান বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পাইয়া যাব। আপনার বলেন তো মেয়েটাকে ওমরকে পাইছে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? জোরে কোন কি নাই? আপনার কি পুলিশ নাই? আপনার কি র্যাব নাই? আপনার কি আর্মি নাই? একটা মন্ত্রী যখন ঘোরে তার আশেপাশে পুলিশের গাড়ি ঘোরে, প্রধানমন্ত্রী যখন আসে 1-8 মাস তাকে ওই জায়গা সাইজ করে। আর আপনি হলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? জোরে বলেন কয়টা? বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি চোরের মতন ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালবার গেলে জনগণের হক মারা লাগবে। জোরে কোন কথা কন না কেন? নেতার পাশে চামচার মোটর সাইকেল ঘোরে, এমনি এমনি ঘোরে। 10 কেজি ভিজিএফ কাঠের চাল মাপা হতো 8 শের, লেখা আছে 10 কেজি মাপা হতো 8 শের। ও আবার সাহস করে চেয়ারম্যানকে লোকমা দিবার গেছে। চেয়ারম্যান সাহেব, লেখা আছে 10 কেজি মাপা হলো 8 শের। এর নাম কাটে দে, নাম কাটে দে। জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। কেরে তোর যদি 2 কেজি না মারি আমি চামচা পালমুখে দিয়ে রে। ওমর ফারুক বললেন, মা শোনো, চামচা পালার পোশা কোথায় পাবো? জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, নতুন কাপড় যদি আমি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি বাবার কণ্ঠ শুনে তড়িঘড়ি করে দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক, আমি খাইনি রে, আমার পরিবারের কেউ আম খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখো, আর বাপ আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে গাছের লোক মালিক বসে কান্দে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে। জোরে বলেন, কথা কন না কেন? নেতারা খালি খাচ্ছে না,
বেগম পাড়া বানাচ্ছে, দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, আব্দুল্লাহ আমার পাঞ্জাবিটা খাটো হয়ে গেছে, এই পাঞ্জাবি পরে কেমনে খুতবা দিব, তোর কাপড়টা যদি আমাকে দান করে দেস। আব্দুল্লাহ বলে, আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। আজকে আমাদের বাংলাদেশে ভালো মানুষ নেতা হবি না জেলত ঢুকবি? সাকিব খান সমানে বিয়ে করতেছে, বাচ্চার জন্ম দিচ্ছে, একটা সাংবাদিক জিজ্ঞাসা করে না তোর কাবিন কোথায়, আর মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে কাবিন আছে। 43টা মামলার সবগুলোর জামিন হয়ে গেছে, সবগুলোর জামিন হয়েছে। অনেকে লিখতেছে ঈদের আগে হয়তো মামুনুল হক মুক্তি পাবে। আফসোস, ইন্না লিল্লাহ। কি মন খারাপ করতেছেন? যারা এই কোরআনের মাহফিল আজকে ইন্না লিল্লাহর তাফসীর শুনতেছেন, তারা কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। সত্যি যদি কোরআনকে ভালোবাসেন, সত্যি ভালোবাসেন, আচ্ছা হাত নামান। এরা একটা কাম খুব ভুল করছে, সেটা হলো আমি যখন টেজে আসলাম তখন আরিফ কিন্তু বললো যে একটু ব্যাগ নিয়ে গামছা নিয়ে যান, কিন্তু তখন আপনাদের মধ্যে কেউ কেউ বললো প্রধান বক্তা কখনো ওয়াজ করবি, কখনো আবার এটা করবি। আমি আজকে ওয়াদা দিলাম, এই যে ঘড়ি আমার কাছে আছে 11:15 বাজতেছে, একটা পর্যন্ত ওয়াজ হবে, শুনবেন? ফাটাফাটি ওয়াজ, ফাটাফাটি। কিন্তু এই 5টা মিনিট একটু ব্যাগলে আপনাদের কাছে যাবে, 5টা মিনিট একজনও যদি উঠলে এটা কেউ ধরে, এটা কেউ ধরে। এই সময় যারা উঠবি আল্লাহ প্যারালাইসিস হয়ে যান, মরে। প্যারালাইসিস বোঝেন? কোরআনের জন্য হাত তুললেন, কোরআনের জন্য হাত তুললেন, আর এখনই উঠতেছেন। তার মানে এই গামছা ব্যাগ আলার কোথায়? ভেতর নামে, ভেতর নামে। যারা কোরআনকে ভালোবাসে 100, 500, 1000, 10, 20, 50 যাই যা পারেন আল্লাহর হস্তে এই কোরআনের মাহফিলে দান করবেন, সবাই দান করবেন। যেটা কি বলতেছেন? বাকি না নগদ, নগদ। হ্যাঁ, আজকের যিনি প্রধান অতিথি উনি নাই, উনি নাই। উনি তাফসীর মাহফিলের জন্য 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আর কি আছে? ঘবাবু বলো, সবতে আছে নাকি? আছে, এটাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তাসের আলী মন্ডল 1000 টাকা। সভাপতির দানে 1000 হয়, এটা কি সভাপতি হলো রে? না না, 5000 লেখেন, 1000 নগদ, 4000 বাকি, অসুবিধা কি? এলে বলা লাগবে না, যাই দান করছে সব তো নগদই নাকি? কম সব নগদ দেয়নি, সব নগদ দান করছে। সভাপতি সাহেব মনে কার কষ্ট নেন না, আপনি যে 1000 টাকা দিচ্ছেন তাও আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া হবে, সবার জন্য। এই ব্যাগের মধ্যে দেন। হ্যাঁ, আমার মারা বোনেরা যারা পর্দার অন্তর আছেন ওদের কাছে আদায় হবে। মনে আছে আপনাদের? এই খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি মাকে আল্লাহ 1 নম্বর জান্নাতে ঘোষণা করলো, আর আমার মেয়েকে জান্নাতে এদের নেত্রী বললো। কোন আমলের কারণে? মনে আছে না ভুলে গেছেন? এ আমলটা মা বোনদের জন্য শোনা দরকার। এখন মায়েরা বলবে, হুজুর আমাদের ওয়াজ শুরু করলো কিন্তু আমাদের ওয়াজ তো কমপ্লিট করলো না। আমি আবার এখন মায়েদের কাছে একটু চলে যাচ্ছি। ভাইজান, আপনারা মন খারাপ করতেছেন? কারণ আমাদের মা যদি ভালো হয় আমাদেরই তো শান্তি রে। বাড়ির যা দেখবো বউ সুন্দরী সাজা গুজা বসে আছে, কলজার মধ্যে শান্তি লাগবে। রাস্তায় যখন দেখি মেয়েরা সাজে আর বাড়ির মধ্যে পেতনি হয়ে থাকে, কলজাতে আগুন লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অনেক পুরুষ মানুষ বাড়ির থাকবার চায় না, রাস্তাত ঘরে। কে বা রাস্তাত ঘুরিস কেন? বলে মেয়েগুলো রাস্তাত ভালো, বাড়ির মধ্যে গেলে পেতনি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেন, খাদিজা
কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতীদের নেত্রী বানালো? এ আমল যদি শুনতে চান তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয় প্রশ্ন? না, মনোযোগ দিয়ে শুনতেছেন না। এক নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন কত বছর বয়সে? খাদিজা বলে, হুজুর আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করছি। আপনার বলেন তো, মা খাদিজা ঈমান গ্রহণ করেছে তখন খাদিজার বয়স কত? জোরে কোন। আল্লাহর নবীর বয়স হল 40 আর খাদিজার বয়স হলো 55। রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি 55 বছর জীবন কুফুর হালে কাটাইছেন, এখন বলেন আপনার মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। রাসূল বলেন, খাদিজা এই দিক দিয়ে কে এক নম্বর? আপনারা বলেন তো, খাদিজা না ফাতেমা? খাদিজা কত বছর কাফের ছিল? 55 বছর। আর ফাতেমা কয় বছর? জন্মসূত্রে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, মুখের চেহারা, দাঁতের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতে, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে। রাসূল কান্দার বলে, খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা কান্দে, নবী গো আমার ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আমার 4টা মেয়ে জন্ম নেওয়ার সময় আমি মা দেখেছি। আমার কুলসুমা জন্ম নিয়েছে, আমার রোকেয়া জন্ম নিয়েছে, জয়নাব জন্ম নিয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমার 2টা হাত তার ইজ্জত ঢাকা অবস্থায় পেট থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আমি রাসূল বলতেছি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। রাতটা যখন গভীর, ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে আল্লাহ আমার পর্দা কবুল করেছে। আলী বলতে, ফাতেমা পর্দা যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে আনন্দ করো, কারণ তুমি পর্দার মধ্যেই বড় হয়েছো, পর্দা আমল করতেছো, আল্লাহ তোমার পর্দা কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে সেই ঘোষণা দিয়েছে। আলী বলতে, ফাতেমা যে মেয়েটা সারা কি হলো, মাইকের হলো কেন? ভালোই তো চলতেছিল ভাই রে, না আপনার কেউ কিছু বলছে? বক্তার কথা মতো মাইক চলাবেন। আপনারা কি মনে করছেন আমি কি 2-3 দিনের বক্তা? এই জেলা বক্তা ওয়াজ করে গেল, আমি যখন ওয়াজ করি এর মায়ের বিয়ে হয়নি। মাইক মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। আপনার মাইককে খারাপ বলছে একবার? কে ভাববার কয়? কে কয়? একটা লোক যদি জোরে চিল্লায় তখন কি কয়, এই তোর কথা বোঝা যায় না রে, অত চিল্লাস কেন? আবার কেউ যদি আস্তে আস্তে কথা কয় তখন কি কয়, তোর কথা শোনা যায় না রে, ম্যান ম্যান করিস কেন? তার মানে আস্তেও না জোরেও না, মিডল পয়েন্ট সবচেয়ে ভালো। জোরে কোন কথা ঠিক? আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? আমি মা বোনদের জন্য একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। ফাতেমা বলে, স্বামী আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ কোন। যেই ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে আর হযরত আলী কাঁদতেছে।
ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। খালি একটা কথা যদি আমরা বিশ্বাস করতাম, আসলে যাওয়া লাগবে, তাহলে একলাই কি দচ্ছিল দিত? আমার এলাকার একজন গোটাল মুড়িত মারছে, সকালবেলা গল্প করতেছে, তুই আবার 100টা মারলি, কেউ দেখেনি। আরে পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে রে? আপনারা বলেন তো, 2 কান্দের ধরে ফেরেশতা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তো 2 ফেরেশতা যদি আল্লাহ কয়, আল্লাহ ওই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুম পারছি? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই গান গাইলে গুনাহ হবে? সবাই বলেন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পাড়া পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? বাংলাদেশের জজ কোর্টের বিচার, হাইকোর্টের বিচার, সুপ্রিম কোর্টের বিচার। আল্লাহ তোর বিচার করবি রে। এখনকার বিচারক ইশারা দিয়ে রায় দেয়, কিন্তু সেই বিচারের হাইকোর্টে তুমি বিচারপতি থাকবে না, আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়ান লাগবে। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ থাকার জন্য এসে নাই, যে কোনো সময় আমাদের যাওয়া লাগবে, যে কোনো সময় আমাদের যাওয়া লাগবে। আপনারা বলেন তো কোন সময়? তো যে কোনো সময় যদি যাওয়া লাগে, কারা কারা ঈশার নামাজ পড়েননি? না না, যে কোনো সময় যখন যাওয়া লাগবে, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আপনার হাত তুলবার বলতেছি না তো। আপনার সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে প্রশ্ন করেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, যে কোনো সময় যদি মরা লাগে, এশার নামাজ বাদ দিয়ে ফজর আগে মারা গেলেন, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজা দিল, আপনি জান্নাতে যাবেন না, কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই সে বেঈমান। জোরে কোন কথা ঠিক কিনা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়লো সে হলো বান্দা, যে পড়লো না সে হলো কাফের। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন, 3টা চাওয়া পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরুর ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় কবর দিবেন, আমার কবর প্রকাশ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটিয়ে তুলবেন না, আপনি আমাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী চিৎকার দিয়ে বলে, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার খবর, ফাতেমার খবর। কে যেন ডাকতে পারে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বললেন, খাদিজা, শুধু পর্দা নিশি হওয়ার কারণে আপনাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানাইছে। এ ভাইরে, কি শুনলেন?
যাই হোক, আমার মা বোনদের ওয়াজ শেষ, এখন ইন্না লিল্লাহ তাফসীর হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? ওমর ফারুক বললেন, মা তুমি তো আমাকে 6 দিন হলে খুঁজতেছো, কি দুঃখ তোমার? সেই দুঃখের কথাটা আমি একটু শুনবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো, মেয়েটার অপরাধ কি? ঈমানের কলেমা পড়া না গ্রহণ করা? ঈমানের কলেমা আমাদের এলাকায় হিন্দুরাও পড়ছিল যুদ্ধের সময়। পাকিস্তান আরবি দেখলি হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে, হুজুর আপনাদের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় কইছে, এই কলমা কয়ার কারণে আরবিরা আমাদের গুলি করে। আমি বললাম, দেখেন, শুধু কলমা মুখে বলার কারণে আরবির গুলির থেকে আপনি বাঁচা গেছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। জোরে বলেন ঠিক। এখন আপনার রকম কলেমা পড়া না গ্রহণ করা? আপনার জয়পুরহাট জেলার নাম শুনছেন? ওখানে 5 বিবি একটা থানা আছে। ওই থানার এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? যেরকম আপনারা বললেন, হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? নাউজুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে, আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লুকে আছে আল্লাহই ভালো জানে। আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন তোমাদের গ্রামের সবচাইতে খারাপ ইমাম, ইমামকে পুলিশ খুঁজতেছে, তার মানে? মুয়াজ্জিন বলে, হুজুর মুখ সামাল করে কথা বলবেন, আমাদের 7 পাড়ার ভিতরে আমাদের ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। আমি বললাম, এই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতেছে, কি জন্য যে খোঁজে জানি না, তো জানা লাগবে না, তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। কি দোষ? আমি বললাম, মারাত্মক দোষটা কি? বলে, ইমাম বিশ্বাস করে, দেখেন এই দোষটা কি, দেখেন খেয়াল করে, ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা আপনার বলেন তো, ইমামের বিশ্বাস কি ঠিক না ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। শুধু মসজিদ আল্লাহর ঘর রাখলে হবে না, গোটা বাংলাদেশকেও আল্লাহর করতে হবে। ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর রাখতে হবে না, গোটা বাংলাদেশকে আল্লাহর করতে হবে। আর গোটা বাংলাদেশ হবে না, আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, এইটা কে যেন থানাত খবর দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনার বলেন তো, ইমামের দোষ কি? আরে আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? কি দোষ? আপনাকে বলা হচ্ছে, হুজুর ওই দোটা কি? ওটা হচ্ছে আমার বাড়ি হুজুর, ওই সাইডে পুকুর, ওটাও আমার, ওই সাইডে জায়গা সব আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নেই, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, মানে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা তোমার 10 শতক দান করছে, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। হাসতেছেন? আর সবচাইতে গরিব হচ্ছে আল্লাহর কোরআন। যেই কোরআনের ওয়াজ শুনবে, কিন্তু মানুষ কোরআন অনুযায়ী চলার আন্দোলন করবে না। বাংলাদেশের যারা গরিব গুরবে তারাই কোরআনের হাফেজ, তারাই কোরআনের আলেম। কোন এমপি মন্ত্রীর সন্তান সব বাইরের স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কথা কন না, কথা কন না কেন? আপনারা বলেন তো ভাই, আজকে মসজিদের ইমাম যদি এমপি হতো, ইমাম যদি মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করত, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত,
পর্দার পক্ষে ওয়াজ করত। একটা মুসল্লিও কিন্তু কথা বলতে পারতো না, কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো এমপি সাহেব। আর এখনকার আমাদের গরিব ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের কেশিয়ারই সুদ খায়। সুদের বিরুদ্ধে যে ওয়াজ শুরু করছে ইমাম, কেশিয়ার ইমাম কয় কে রে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আর কেশিয়ার গলা খাকারি দেয়। নামাজ শেষ করার পরে কেশিয়ার বলতেছে, হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? ইমাম বলতেছে, আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, আমি সুদের বিরুদ্ধে বলছি। কেশিয়ার পর আমি সুদ খাই। সুদের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে যায়, এই মসজিদে নামাজ পড়বেন, মাস গেলে আমার কাছ থেকে টাকা নেবেন, আর নিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন। ইমাম বলতেছে, কেশিয়ার সাহেব আপনি যে সুদ খান এটাকে আমি জানতাম, আজকে যখন জানলাম এই সুদের বিরুদ্ধে কোনো কথা আমার মুখ দেওয়া পারবে না। কেশিয়ার বলতেছে 500 বেড়া দিলাম, 500 বেড়া দিলাম। পরের জুম্মায় মসজিদে ওয়াজ শুরু করছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে ঘুষ দিবে উভয় জাহান্নামে যাবে। মসজিদের সভাপতি আবার বড় অফিসার, ওই আবার ঘুষ খায়। সভাপতি কই কে রে, আমি তো 80 না বছর অন্তর আজকে আসলাম, আর এই ইমাম আমার বিরুদ্ধে ওয়াজ শুরু করলো। নামাজ শেষ করে কেশিয়ারকে বলতেছে, ভাই আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে, আমি ঘুষ খাই। এই ইমাম যদি মসজিদে থাকে, মাস গেলে 5,000 টাকা আমি দেই, ওটার দেবো না। কেশিয়ার বলতেছে, ইমাম সাহেব আপনি যান। আজ আমার দোষ কি হলো, আমি তো সুদের বিরুদ্ধে কইনি, ঘুষের বিরুদ্ধে করছেন কেন? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে এগুলো করা যাবে না। তো তাহলে কি ওয়াজ করবো? যেটা ওয়াজ করলে কারো গাওয়াত লাগবে না, সে ওয়াজ করবেন। পরে জুম্মায় সে ইমাম সাহেব বলতেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো রে। সবাইকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজকে গরিব মানুষের সন্তান ইমাম হওয়ার কারণে হক কথা বলতে পারতেছে না। আর কোরআন অনুযায়ী যদি আন্দোলন হয়, নেতাগুলা তখন ভালো হবে, বাতিলের বিরুদ্ধে তখন জিহাদ ঘোষণা হবে। জোরে কোন ঠিক কি না? সবাই আমার সঙ্গে বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, শুধুমাত্র ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দী ছিলাম। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই দেশে বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কার কাছে যাব? 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা যায়, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কে হাইদে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার কম না বেশি? এখন কম না বেশি? আজকে বাংলাদেশের কিছু বেহায়া নারী নিজের কাপড় খুলে গায়, ইসলাম মেয়েদের সৌন্দর্যকে ঢেকে দিয়েছে। মেয়েদের সৌন্দর্যকে ইসলাম ঢেকে দেয়নি, বরং মেয়েদের সৌন্দর্যকে ইসলাম পবিত্র করেছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলামী মেয়েদের কি অধিকার জানেন? জানেন? আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে রাসূল উঠলেন। দেখেন, বউ ঘরের মধ্যে আসলো, বসা রাসূল উঠে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠে গিয়ে আস্তে করে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে হুজুর, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম রে, কিন্তু এখন নাই। আয়েশা কয়, হুজুর আপনি সেই নবী ছিলেন, এখন নাই কেন? বলে, এতক্ষণ দরজা খোলা ছিল, আমি নবী ছিলাম। যেই দরজা বন্ধ হয়ে গেছে, আমি কিসের নবী?
আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন ইসলাম নারীদের কি অধিকার দিছে দেখেন। নবী বলতেছে আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা দিয়ে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। 2 তরকারি পাক করছে। কয় তরকারি? নবী বলতেছে দেখি 2 তরকারি আমাকে চাকবো, চাকা। নবী 2টা মুখে দেওয়ার পরে দেখলেন একটা ঝালও হয়নি, লবণও হয়নি। আল্লাহ রাসূল বললেন এই তরকারি এত স্বাদ হয়েছে, এটা আমি একাই খাবো, আর এইটা তোমরা সবাই খাও। মা আয়েশা চিন্তা করলো এই তরকারি নবী একলাই খাবে। খুশি হয়েছে, স্বামী তারিফ করতেছে, বউ খুশি হবে না? খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু নিচে ভেজা আছে। মা আয়েশা বললে এতই স্বাদ, নবী একলাই খালো। এবার আঙ্গুল দিয়ে মুখ দিয়ে দেখে ঝালও নাই, লবণও নাই। আল্লাহ রাসূলের দিকে তাকায় আয়েশা কান্দে, বলে হুজুর লবণ হয় নাই, ঝালও হয় নাই, সেই তরকারি আপনি সব খেলেন। নবী আয়েশা, আমি তোমাকে নারীত্বের মর্যাদা দিয়ে দিলাম, অন্য কেউ খাইলে তোমার বদনাম হতো, আমি একা খাইয়া সব সাবার করে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করলেন, হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে এক জায়গায় একটা আয়াত আল্লাহ কইছে, ভাইজান মনোযোগ দিয়ে শুনতেছেন? এক জায়গাতে আল্লাহ কইছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। এই তাসলিমা নাসরিন এই আয়াত নিয়ে নারীদের উপরে বিশাল ওয়াজ করছে। দেখো আল্লাহ বলেছে আমি পুরুষদেরকে নারীদের উপরে রাখলাম, আমি পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়ে দিলাম। এই তাসলিমা নাসরিন এই আয়াত। আচ্ছা, এই আয়াতটা আল্লাহ নাজিল করছে কার জন্য? স্বামী স্ত্রীর জন্য। আপনারা বলেন তো স্বামী উপরে থাকবে না বউ উপরে থাকবে? এবারে আপনারা স্বামী লন। আল্লাহর কি আয়াত মিথ্যা নাকি? পাশে পদ্মা নদী আছে না নাই আপনাদের? পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর চাটাই দেয়া, ঘর বানা মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি ধুলাবালি উঠতেছে, দরজা জানলা বন্ধ করে জ্বালানি ঘরের মধ্যে দোয়া ইনুস পড়তেছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। স্বামী জ্বালা বলে বিবিরে আমার যে পেশাব লাগলো কি করি? বউ বলে না, দরজা খোলা যাবে না, ধুলাবালি এসে সব ঘর মাখা যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের মাঝে পেশাব করি। না, এত বড় মানুষ পেশাব করলে দুর্গন্ধ হবে, তাহলে কি করব? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে ওই চাটায় সামান্য আপনার যন্ত্রের মতন স্যাপ করেন, করে স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। তো এখন বইয়ের কান্দর চড়ে ওই স্যাপ করে ওই যন্ত্র বার করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো পেশাব লাগলো। স্বামী কয় ছিদ্র করাই আছে, তুমি খালি কান্দর চড়ো, ছিদ্র দিয়ে কাম সারো। এবার স্বামীর কান্দে চলে বউ পেশাব করে, পেশাব তো বাহিরে পড়েই না, স্বামীর বুক ভিজে যায়। স্বামী কয় এই বউ কোথায় করো, কোথায় পড়ে? বউ কয় মরা স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? সব জায়গায় সমান অধিকার চলবে? এই মেয়ে যদি মা হয়, এই মেয়ে যদি মা হয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাবার পায়ের তলে জান্নাত, এ কথা কোথাও নাই। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। নবী মায়ের কথা 3 বার কইছেন। জোরে কোন কয়বার? বাপের কথা 1 বার কইছেন। এখন বলেন ইসলামে নারীদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিব না, বরং তোমার অধিকার আছে ইসলামে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমার ইসলামে অধিকার কি যদি আপনি একটু আমারে বলেন। ওমর ফারুক বললেন তোমার বয়স কত? আপনারা বলেন তো মেয়েটার বয়স কত? 18 বছর। 6 বছর ঈমান গ্রহণ করছে, 12 বছর জেলখানায়। মেয়েটা বলতেছে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন এই মুহূর্তে তোমার বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। এই মিরপুরের লোকেরা ভালো ছেলে বলতে আপনার কি বুঝতেছেন? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আল্লাহ আমাকে একটা স্বামী দিয়েছে এতই সুন্দর, আমি যখন স্বামীকে নিয়ে রাস্তার যাই মেয়েরা আমার স্বামীর মুখের দিকে তাকা থাকে। হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। তা আমি বললাম মা দোয়া না, একটা দাওয়া। বলে দাওয়াটা কি? বলে তোমার স্বামী চাচা বানাও। মেয়েটা রাগ করে কয় হুজুর আপনি একটা আলেম মানুষ,
এটা কি বলেন, স্বামী চাচা বলা যায়? এই চাচা বলবার খুশি, আমি বলছি চাচা বানাও, হাত পাও ধরে তোমার স্বামীর মুখে দাঁড়িয়ে রাখাও। ওই হাত পাও ধরে স্বামীর দাঁড়িয়ে রাখা, এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল। ওই মেয়েটা একদিন মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামী নিয়ে যখন বাইরে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যারাই তাকায় তারা বলে চাচা আসসালামু আলাইকুম। আমার স্বামী যখন চাচা কয় তখন আমার মন যে কি খুশি। আগে সব ভাই করছিল হুজুর, আমার খালি সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন চাচা কয় আমার আর কোনো টেনশন নাই। হে মায়েরা শোনেন, ভালো ছেলে বলতে কাকে বুঝায়? ভালো ছেলে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে না, ভালো ছেলে পেশাব করে পানি খরচ করে, জোরে কোন ঠিক কিনা? একটা ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? সারাদিন স্কিন প্যান্ট পরে ঘুরতেছে সারাদিন, কি পরাচ্ছিল এটা বারে? ঠিক আছে, ঢিল ঢাল আছে, বসে পেশাব করা যায় না, বুঝলেন? খাড়া হয়ে পেশাব করে। আপনার বন্ধু দাঁড়ায় পেশাব করলে পেশাবকে নিংড়ে, কথা কন না কেন হয় নিংড়ে? যেই পেশাব না নিংড়ার হয়েছে তখন চেন লাগাছে, চেন লাগানোর পরে টপ 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 করে 5 ফোঁটা পড়েছে। কয় ফোঁটা? ওই সকালবেলা ওই ফ্যান পরে গেছে, সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছে, 4 বার পেশাব করছে, তাহলে 4 5 কত হয়? 20 ফোঁটা পেশাব করে ওই যন্ত্র দিয়ে পেশাব শুকে গেছে। আপনারা বলেন পেশাব শুকালি কি ওখানকার নাপাকি শুকায়? ওখানকার জীবাণু শুকায়? যত পেশাব শুকে যাবে তত জীবাণু মজবুত হবে, ব্যাকটেরিয়া তৈরি হবে। ওই ব্যাকটেরিয়াটা কি করে, আপনার ওই পেশাবের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ঢুকে 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 পেশাবের গোড়ার যে তারগুলো আছে, নার্ভগুলো আছে, ওগুলো সব কাটা দিয়ে কিছুদিন পরে ওই ছেলের যন্ত্রটা ডালিয়া মাছের মতন হয়ে যায়। জোরে কোন কি মাছ? আগা মোটা গোড়া চিকন, ইন্ডিয়ান হার্বাল খুঁজতেছে, কোনো লাভ নাই। আর যদি ভালো ছেলে হয় পেশাব করে পানি নিবে, ঢিলা ঢালা নামাজ পড়বে, পবিত্রতা গ্রহণ করবে। আল্লাহর বান্দা হযরত উমর বললেন, মা এই মুহূর্তে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, এখন তোমার অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেটাকে? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। আপনারা কুষ্টিয়ার মিরপুরের লোকেরা বেটার বউকে কি বলেন? বৌমা। জোরে কোন কি? আমি এই বৌমা ওয়াজ করতেছি, সাইড থেকে মুরব্বী খেল কানতেছে। আমি মুরব্বী কান্দেন কেন? হুজুর আপনার কথা ঠিক নয় হুজুর, বেটার বউ বৌমা না হুজুর, বেটার বউ হলো বউ দজ্জাল। আমি নিজের চোখে দেখছি ভাই রে। আমার শ্বশুর আসবে সোমবারে, আমার শ্বশুর, আমার বউ আমার কানে কানে বলতেছে আব্বা কিন্তু সোমবারে আসবে, আব্বা দেশি মুরগি পছন্দ করে, ট্যাংরা মাছ পছন্দ করে, এশিয়ার মিষ্টি দই পছন্দ করে, এটা পছন্দ করে, সেটা পছন্দ করে। আমি ঠিক আছে। আমি রোববার দিন বাজার করে দিলাম, সোমবার দিন দুপুরে আমার শ্বশুর আসবে। ওই সকাল থেকে পাক শুরু করছে। আমার শ্বশুর আসার পরে টেবিলে তাকাই দেখি 11-13 প্রকারের আইটেম। আমার বউ খালি আমার শ্বশুর খেলেছে আর বলতেছে আব্বা আর একটু পেলেন, আর একটু পেলেন। আমার শ্বশুর জোরহাত করে বলতেছে মা আর পারবো না মা, এই জন্যই তোর কাছে আমি আসবার চাই না, এত খাওয়া যায়। আমি দূর থেকে বললাম আলহামদুলিল্লাহ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। আমার শ্বশুর খাবার চাচ্ছে না, তারপরেও খাওয়াচ্ছে। কিছুদিন পরে আমি দেখলাম আমার বাপ এক খালি বিস্কুট দিছে। আমি দূর থেকে তাকাই দিকে বাবা খালি বিস্কুট খাচ্ছে, আর কিছুক্ষণ পরে এই লোক দাঁতের মধ্যে ঢুকাচ্ছে। বিস্কুট খায় আর এই লোক, আমি কই কে রে বিস্কুট খায় আর দাঁত খিলাল করে, কারণ কি? আমি আস্তে আস্তে বাবার কাছে এসে বললাম আসসালামু আলাইকুম। আব্বাকে কিসের সালাম রে? আমি যতবার আসি তোর বউ আমাকে এক খালি বিস্কুট দেয় আর সব দাঁতের সাথে লাগা যায়, ভালো বিস্কুট তো চোখে পড়ে না। বাপ আমার সালামের উত্তর দেয়নি, গরম। আমি একটা বিস্কুট মুখর দিয়ে দেখি ভাই ওই বিস্কুট পিঁপড়া খাবি না, আসলে ধরবি না, টিকটিকও মুতবি না, আর সেই বিস্কুট আমার বাপকে এক খালি দিস। চিন্তা করেন কয়েকদিন আগে শ্বশুর 13 আইটেম আর আমার বাপক ড্যাম বিস্কুট। আমার বাপকে যদি বলি ওটা আপনার বৌমা, আমার বাপ বৌমা কবে? কথা কর না কেন, বৌমা কবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে এসে দাঁড়ালো।
আল্লাহর কোরআন বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আস্তে আস্তে এই কোরআনে আয়াতকে আমল করার জন্য ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে অ্যাঙ্গেল ডাইরেক্ট তার বউক ডাকা যাবি, বাপ বসে আছে, সেটি বউ ডাইরেক্ট ডাকা যাবি, ডাইরেক্ট বোঝেন না, কে বউ ঘরতে শত এটা কল দেবি, কারণ বাপ বসে আছে। আমি তখন অ্যাঙ্গেলে ডাক দিলাম, আমার বউ দৌড়েছে, আব্বা বসে আছে, আর একটা হুজুর মানুষ কুকিলে ডাক দিচ্ছে, চোখ ডাকতে ছিঁড়ে ফাগলিয়েছে। খুশি হয়ে ডাক দিলাম, রাগ করা যাচ্ছে না, অ্যাঙ্গেল। বউ কেবল ঘরের মধ্যে ঢুকছে, আমি আস্তে করে ঘরে সিট কেনে তুলে দিলাম। আমার বাপ বিস্কুট খাওয়া বাদ দেবো, বুঝলো এই বউকে ঘর না কি রে? আমি বললাম বাবা ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরেন আব্বা, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমি টুটিতে এরকম টিভিতে বললাম, কে রে? তোর বাপের সামনে 13 আইটেম আর আমার বাপের সামনে পচা বিস্কুট। এই বাপ যদি মরে যায়, মা যদি মরে যায়, আমি কিয়ামত পর্যন্ত কানলেও বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস, বিকালবেলা বউ পাবো। সকালবেলা তোরে যদি ছাড়ে দেই, আমার বইয়ের কোনো অভাব নাই, কারণ বাংলাদেশের বহু মেয়ে আমার সঙ্গে বিয়ে বসবার চায়। তোর বাপের সামনে 13 আইটেম, আমার বাপের সামনে পচা বিস্কুট কেন দিলি বল? এই বলে টুটি চিবি মারি নাই, খালি এখানে ধরছি। আমার বউ কান্দার বলে আল্লাহর শপথ করে বলতেছি, আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ, তোমার বাপ আমার বাপ একই বাপ। জিজ্ঞেস শুরু করে দিল, আল্লাহর শপথ করে বলতেছি আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ। আমি ছাড়ে দে, দরজা খুলে দেখে আব্বা নাই। আব্বা থাকে, শরমে চলে গেছে। বহুদিন পর আমার বাপ বলতেছে, আব্বা আব্বা আমাকে বলতেছে, দরজা লাগাতে কি আমল করছিলেন আব্বা? ওই আমল করার পরে তোর বউ আমার বউ মা হয়ে গেছে রে। মাঝে মধ্যে এরকম আমল করার দরকার আছে না, কথা কান না। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে বাজান। আজকে অনেক মুরব্বীরা বউ মা বলতে পারতেছে না। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, আর নিজের আত্মীয় পছন্দ করে, পরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক না? বাবার বাড়ির জন্য কোনো ফকির আসে, বাবার বাড়ির ফকির আসলে বলবে এটা গ্রাম সম্পর্কে আমার চাচা হয়। আর নিজের শ্বশুরের ভাই যদি আসে তাহলে বলবে আপনি কে, আপনাকে তো চিনলাম না। এরকম অনেক মেয়ে আছে, ভাইকে পছন্দ করে কিন্তু দেওরারে পছন্দ করে না, নিজের বোনকে পছন্দ করে কিন্তু নননকে পছন্দ করে না। এরকম আছে না নাই? আর কতগুলো হিজড়া মার্কা স্বামী আছে, হিজড়া বইয়ের সামনে বসে বলতেছে আম্মা আম্মা, মানে শাশুড়ি বলতেছে আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন হিজড়া বলতেছে আজকে দুটাই আনবো, ডাবও আনবো গ্লুকোজ আনবো। দেখছেন, শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবি, ব্যাগলা তখন বার হয়েছে, দরজাত মা খাড়া আছে, দরজাত মা খাড়া আছে। মায়ের সামনে দেয়া যায়, মায়ের দিকে তাকায় না। মা চোখের পানি নিয়ে বলে বাজান গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আমার পান তো শেষ হয়ে গেছে, আজকে বাজারে যাচ্ছিস, আমার জন্য 10 টাকার একটু পান নিয়ে আসবি। ছেলে বলতেছে এই জন্য তোমার দিকে তাকাই না, এই জন্য তোমার দিকে তাকাই না, তুমি খালি খাই খাই করো। মা 10 টাকার পান চাইলে খাই খাই, আর শাশুড়ের জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে। এরকম পাটা আমার কাছে সন্তান আছে না নাই? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সকলে বলেন ইজা, পড়েন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মনে আছে যে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে কার কাছে যাও? মনে নাই। এই হক আর সুন্দর কথা মনে থাকবে, তাই
ইন্না লিল্লাহর উপর তাফসীর হচ্ছে ভাইজান। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমারটা নাই, আল্লাহ আমার তোমারটা নাই, আল্লাহর তোর কি আছে যেটা আমি আল্লাহ নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহটা ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ তুমি যতই চেষ্টা করো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না, কারণ মার মধ্যে তুমি হয়তো শান্তি পাও কিন্তু মরার মধ্যে যে মজা সেটা তোমার নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়া থেকে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমরা যদি না মরি জান্নাতে যাওয়া যাবে? আপনারা কারা কারা জান্নাতে যাওয়ার চান? একটু আল্লাহ কাপ দেখান, তোলেন, আমার সাথে করে তোলেন। লিল্লাহি আকবার। আপনারা এখন যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আপনারা বলেন তো না মরে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার সবই জবান করে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলতে 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অর্থ করেছে। উকিল এসে বলতে উকিল যে আপনার তো ফাঁসি রায় হয়ে গেছে, যে কোনো সময় কার্য শুরু হবে, তো আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার টেনশন নেই। আসামি ফেলে মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি যদি মাফ করে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দিচ্ছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকলে নিজে মরে যায় তাদের কাছে কোন মুসলমান জীবন ভিক্ষা চায় না। কথা ঠিক কিনা? উকিল বলতেছে এই গোয়াটির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকি মুসকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে। ফাঁসি হবে মৃত্যু হবে না? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, বাংলাদেশে বৃষ্টি হয় বেশি দরকার না ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ফিরে পাওয়া বেশি দরকার? কি বুঝতেছেন? ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস ফিরে পাওয়া বেশি দরকার না বাংলাদেশে বৃষ্টি বেশি দরকার? কোনটা? ওঠে গেলে ওঠে টাইম দেওয়ার শেষ করবো। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের বলার পরে মনে রাখতে হবে। অনেকে আমাকে বলা হতো এত বৃষ্টির করে নামাজ, এত বৃষ্টির দোয়া, তাও বৃষ্টি হয় না। আমি বললাম এ পর্যন্ত 32,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, তাও বাইতুল মুকাদ্দাস আল্লাহ দখল দেয়নি। আল্লাহ কি ইহুদির পক্ষে নাকি? ইহুদির পক্ষে? কারণ কি জানেন? যারা প্রকৃত মুসলমান হবে তাদের জন্য দোয়া হচ্ছে। সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফিলিস্তিনের যে মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিল, জীবন দেওয়াটাই হলো দুনিয়ার হাসানা। আর আল্লাহ এটা শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিল। আপনি মনে করতেছেন বৃষ্টি, আল্লাহ কি বৃষ্টি দিবে না?
দিবি কি দিবি না? আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট বাচ্চা 1 টাকার একটা আইসক্রিম খাবে। আইসক্রিমের দাম কত? এখন গ্রামের মধ্যে আইসক্রিম আইসক্রিম 1 টাকার আইসক্রিম। এখন এক ছোট্ট বাচ্চা মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 1 টাকা আইসক্রিম খাও, মা 1 টাকা আইসক্রিম খাও। মা বলতে আমার টাকা নেই। আপনার বলেন তো মার টাকা আছে না? কিন্তু মা দিচ্ছে না কেন? মারে মা বলতে নাই রে নাই রে। যখন ধুলার গড়া করে দেখা দিচ্ছে 1 টাকা মা তুই ধুলার গড়া করে কান্দে, ঘড়ি করে মতো গোসল করে পরিষ্কার করবো, কিন্তু গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম খায় তোর সর্দি করলে হোক, তোর লাগতে ভ্যাঁ ভেঙে হোক, তোর কষ্ট হবে, এই ভবিষ্যৎ কষ্টকে দেখে আমি তোর 1 টাকা দিব না। গরিবের কথা ঠিক কিনা? ছোট বাচ্চা মনে করতেছে 1 টাকা দিচ্ছে না, আমার মা খুবই কিরকম, আমার কান্না মায়ের কাছে কোনো দাম নেই, ওই ঘরে ঢুলে। আপনারা বলেন তো মা টাকা দেওয়াই ভালো না না দেওয়াই ভালো? ইতিমধ্যে শুনি, ইতিমধ্যে বাবা আসছে, তাকে বলতে ধরে একমাত্র সন্তান ধুলের মধ্যে গরমের মধ্যে কান দেখায়। মা বলতেছে 1 টাকা চাইছিল, আমি দেইনি, এই যে কান দিচ্ছে। বা 500 টাকা একটা রোজগার করে 500 কান্দিস করে একটা না গোটা বাক্স টাকা দা। আচ্ছা আপনার বলতে গোটা আইসক্রিম বাক্স যদি কিনে ওই সব খায় আর ওর নাক দেবে এখন ভ্যাল ভেড়ে বাড়াবে, তখন বাবার কাছে খাওয়ালে বাপ কি করবে? পরিষ্কার করে দিবে, কথা বল না কেন? কিন্তু ছেলে 500 টাকা পায়, বুঝলেন, আরো কান্নার ঘর বেড়াচ্ছে। টাকা হাতের মধ্যে মলা মানে মলা 1 টাকা দিলে কান্দে, 500 দিলাম তাও কান্দে। মা বলতেছে তুই 500 টাকা দিয়ে লাভ নেই, কারণ তুই 500 ছেলে লাভ করো, তুই কিনে খালি 1 টাকা। আজকে আমরা এই দুনিয়ার 1 টাকার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ আমাদের 500 টাকা জান্নাত রেখেছে, আমরা সেইটাকে মলা বানাচ্ছি, ওই দিকে আমরা খেয়াল করতেছি না। আপনি জানেন না প্রত্যেকটা চোখের পানি, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে। দুনিয়ার প্রতি পাগল না হয়ে আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের পাগল বানায় দেব। তারপর আল্লাহ বৃষ্টি দিবে। মাঝে মধ্যে আল্লাহ এরকম পরীক্ষা করার দরকার আছে না? মুসা আলাইহিস সালাম সামনে করেনি, বৃষ্টি নাই বৃষ্টি নাই, হায় হায় পশু পাখি সবাই মুসা নবীর সাথে বলতে আল্লাহ নেই, মুসা দোয়া করে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবেন, বৃষ্টি দেন। আল্লাহ বলতে ঠিক আছে, ময়দানে যাও, বৃষ্টির জন্য তোমরা কান্নাকাটি করো। সবাই বৃষ্টির জন্য কান্নাকাটি করতে আল্লাহ বলতেছে যতই কান্দো বৃষ্টি হবে না, কারণ এই মাহফিলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে জিনাখোর ঘুষখোর। সেই ব্যক্তি যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ রহমতের বৃষ্টি হবে না, তাকে তুমি ধার ধরে বের করে দেবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন এই হাজার হাজার মানুষের মধ্যে জিনাখোর সুদ করতে আছে, তাকে বের করে দেওয়া লাগবে। আর যে লোকটা সুদ খায় আর জিনা করছে, ওই লোকটা গোপনে বলে আল্লাহ 60 বছর থেকে জিনা করে সুদ খায়, তুমি প্রকাশ করে দিলে না, আজকে বৃষ্টির নামে তুমি আমাকে এখান থেকে বের করে দিবা। আল্লাহ তোমার নাম যে সাত্তার, তুমি যদি আমার পাপকে গোপন করে রাখতে পারো, আজকে কেন তুমি প্রকাশ করে দিবা? ও আল্লাহ তওবা করতেছি, আর সুদ খাবো না, আর জিনা করবো না। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা বলতেছে আল্লাহ এখনই বললে একটা লোক পাবি, তাকে বের করে না দিলে বৃষ্টি হবে না, আবার এখন তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলতেছে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্য আবার বৃষ্টি দেওয়া হলো। মুসা বলতেছে আল্লাহ কারণ কি? আল্লাহ বলে তওবা, আমরা ফিরে আসবো, আমরা সুদ খাবো না, আমরা আর কোন ফোরজি 5G মোবাইলে অশ্লীল ভিডিও দেখবো না। অশ্লীল ভিডিও দেখা মানে জিনা করা, জোরে করার কথা ঠিক কিনা? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা শুরু করবো। ও যুবকেরা, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, দান 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কঠিন গরমের মধ্যে আমি ওয়াজ করলাম, কিন্তু সবাই আপনারা শুনলেন ভাইজান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অতএব একটা প্রশ্ন করা হয়েছে, দেখেন তো এই প্রশ্নটা আপনাদের সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? আগে দেখা লাগবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
কেমন আলেম তার আলোচনা শোনা যাবে কিনা। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ একজন ভালো আলেম, আহলে হাদিসের আলেম, সহি কথা বলে, সহি হাদিস থেকে কথা বলে। আমাদের পক্ষে যেগুলো হাদিস সেগুলো সব সহি, আর আমাদের যেগুলো হাদিস আছে সেগুলো অস্বীকার করে। এগুলো অস্বীকার করে একটা হাদিসকে মানতে গিয়ে আরো 3টা হাদিস যদি অস্বীকার করে তাহলে তার আলোচনা শোনা যাবে না। এখন ব্যাপারটা হলো আমাদের মধ্যে এরকম ফেতনা না হয়। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বহু আলোচনা শুনছি, তিনি আজে বাজে কোনো কথা বলেন না, এটা হলো সহি হাদিসের নাম, সহি হাদিসের কথা বলেন। তবে ভাইজান আমি আপনাদের বলবো যে নফল আপনার বলতো তারাবির নামাজ এটা কি ফরজ? কথা বল, তারাবির নামাজ কি ফরজ? এই যে 8 রাকাত 20 রাকাত এই নিয়ে ফেতনা করার কোনো দরকার নেই। আপনারা দেখেন 17 রাকাত যে ফরজ আছে, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই নিয়ে কি কোনোদিন মতভেদ হয়েছে? এই কথা কথা হয়েছে? সাধারণ যখন নিয়ে যদি কেউ আছে ফেতনা বলে, আপনারা বলবেন আমরা ফেতনা পছন্দ করি না, তাহলে দেখবেন ওনারা এই কথা বলবে, অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন, আচ্ছা দেখেন আরেকটা প্রশ্ন করা হয়েছে এখানে যে কোন মাজারের ছবি, মাজারের চিহ্ন খাওয়া হারাম নেই, সম্পূর্ণ হারাম। মাজারের চিহ্ন খাওয়া যায় না। আল্লাহ রাস্তায় যদি গরিব মিসকিন খাওয়ায়, আল্লাহ রাসূল বলেছেন অমুক জায়গায় শুধুমাত্র গরিবদেরকে যদি খাওয়ায় সেটা গরিবদের খাওয়া হবে, পাইকারি হারে ঘড়ি ঘড়ি সকলে মিলে খাওয়া যাবে। মাজার অধিকাংশ জিনিস মান্যত করা, ধরে কি করা, আর মান্যতের জিনিস সবাই খাওয়া যাবে, এত রকম খাওয়া যাবে। এই না খাওয়াটাই ভালো, না খাওয়াটাই উত্তম। আমার একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হলো নিচে মসজিদ এবং মসজিদের উপরে বাসা ভাড়া থাকা বা পরিবার নিয়ে মসজিদের উপরে ফ্ল্যাটে থাকায় এটা কি হবে? অবশ্যই হবে। যদি মসজিদ সে হবে সেই নিয়মেই যদি করা হয়, মসজিদের উপরে যে ভাড়া থাকে সে ভাড়ার টাকাটা মসজিদের পারপাসে খরচ হয়, তাহলে করা যাবে। নিচে মসজিদ, উপরে দোকান থাকবে, উপরে ভাড়া থাকবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। কারণ ওই জায়গাটা মসজিদেরই, মসজিদের আয়ের সীমার বেতন, মসজিদের বহু খরচ হয়, খরচটাকে দেবে, এদের উপর ভাড়া দেয়, সেই টাকাটা মসজিদ চলে, এটা চলবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু নিচে যদি ভাড়া থাকে উপরে মসজিদ হয় সেটা সমস্যা আছে। তো যাই হোক, আমরা এগুলো বিষয় নিয়ে তর্ক না করি, আগে দেখবেন যে জিনিসটা ভালো না খারাপ, ওটা কি মসজিদের জন্য ব্যয় হচ্ছে না কারো ব্যক্তিগত ব্যয় হচ্ছে, সেটা আপনার আগে দেখবেন। যদি মসজিদের ক্ষেত্রে ব্যবহার হয়, মসজিদের ক্ষেত্রে ব্যয় হয়, তাহলে কি বুঝলো না, তাহলে কি জায়েজ, তাহলে কি ওই বাসা ভাড়া দিয়ে যদি মসজিদের খরচ করা হয়, অসুবিধা কি? অনেক মসজিদের জায়গায় দোকান করছে, দোকান করে সেগুলো ভাড়া দিয়ে মসজিদ চালাচ্ছে, এগুলো সব চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, মাদ্রাসায় পড়েছে, দোয়া চেয়েছে 200 টাকা দান করে, সবাই হাত ধরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে সম্প্রতি হলিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সময় আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, সাহাবী কিরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফর হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবর সেদের মাফ করে দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে, অল্প হোক আর বেশি হোক, এই দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, আলেম আমাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে ফিরিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করো।
আল্লাহ আমরা বৈশাখী বৃষ্টি চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই, যে বৃষ্টি যে বান্দার উপকার হয়, কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ আপনি তাপমাত্রা কমায় দেন আল্লাহ। আমাদের ইমান দুর্বল, এত তাপ আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ মেহেরবানি করে এই মিরপুর ঘনসার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, বাজারের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো আল্লাহ। প্রতি বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু Rocky.